আমি তো সেমন কিছু জানি না, আমি নতুন মানুষ। তো প্রিয় দর্শকরা, আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার ফলিমারি অঞ্চলের কাটামারি বাবুরহাটে। ব্রিজের পাশেই সেখানে গঙ্গা স্নান প্রতি বছর হয়ে থাকে। দীর্ঘদিন ধরে গঙ্গা স্নান এখানে হয়ে আসছে, গঙ্গা স্নান মেলা। তো আমরা গঙ্গা স্নান মেলায় উপস্থিত রয়েছি, সঙ্গে রয়েছেন গঙ্গা স্নান মেলা কমিটি সদস্যরা। তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে এই গঙ্গা স্নান মেলা সম্পর্কে তাদের কি ধারণা রয়েছে। দীর্ঘদিন ধরে গঙ্গা স্নান মেলায় কাটামারিতে হয়ে আসছে ব্রিজের নিচে। আজকে কত বছর ধরে হয়ে আসছে আর কি ধারণা রয়েছে এই মেলা সম্পর্কে? এই মেলা আমাদের কাটামারি অষ্টমী স্থান মেলা আমাদের প্রায় 20 পার হলো 21-এ চলছে। 21 বছর যাবৎ আমরা এই মেলা করে আসতেছি। যাই হোক, আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আরও এই মেলাটাকে প্রসারিত করা যায়, যাতে সেই চেষ্টা অবশ্যই আমরা করব। এবং আমরা জনগণের কাছে আবেদন করব এই মেলা যাতে আমাদের সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলাভাবে আগামী দিনে আরও প্রসারিত করা যায় এবং জাঁকজমক করা যায়, এই আশা আকাঙ্ক্ষায় রাখছি আমি। আচ্ছা, কী রকম মানুষ হয় এখানে? এখানে মোটামুটি মানুষ 1000-10 আসে, কিন্তু এখানে স্থায়ী হয় না। কারণ এখানে আমরা স্নান করে চলে যাই, কিন্তু এখানে একটা অনুষ্ঠান করার মতো সেরকম আমাদের আর্থিক অবস্থা খুব দুরবস্থা। তার জন্য আমরা অনুষ্ঠান করতে পারি না। আশা রাখি আগামী দিনে যাতে আমরা বাউল হোক বা যে কোনো একটা অনুষ্ঠান রাখলে তাহলে দর্শক আমরা ধরে রাখতে পারবো, এবং আগামী দিনের এই চিন্তা ভাবনা আমাদের আছে। আচ্ছা, মানে সন্ধ্যার সময় কোনো অনুষ্ঠান নেই আপনাদের? না, সন্ধ্যার সময় আমাদের কোনো অনুষ্ঠান হয় না। আমরা আর্থিক সহযোগিতা যদি পেতাম তাহলে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর করে আগামী দিনে আরও সুন্দর করতে পারবো, এই আশা করি আর কি। আচ্ছা, কখন শুরু করেছেন? আমরা পূজা তো আমাদের ভোর 3টায় শুরু হয়েছে। পূজা শুরু হওয়ার পরেই আমাদের সারাদিন চলবে আমাদের অনুষ্ঠান। এবং যদি আমাদের আর্থিক সহযোগিতা থাকতো তাহলে অনুষ্ঠান একটা রাত্রিবেলা অনুষ্ঠান আমরা করতে পারতাম। নাম কাটামারি বাবুরহাট। শালটিয়া নদীর পাড়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের গঙ্গা। আপনার পরিচয়? আমি কাটামারি, আমার নাম হলো প্রদীপ কুমার মোদক, কাটামারি বুথ সমিতি কমিটি সভাপতি এবং মেলা কমিটির সভাপতি। এই গঙ্গা স্নান মেলা সম্পর্কে আপনার কি ধারণা? আমি তো সেমন কিছু জানি না, আমি নতুন মানুষ। আমরা আসি এখানে 3 বছর থেকে, এটুকুই। কোথা থেকে আসছেন আপনি? এই যে কাটামারিতেই বাড়ি। কাটামারিতে? হ্যাঁ। আচ্ছা, এই মেলাতে আসতে আপনাকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। গ্রামের একটা মেলা। আসুন মেলাতে? 3 বছর থেকে আসতেছি। 3 বছর। 3 বছর ধরে? হ্যাঁ। এই কাটামারিতে? হ্যাঁ। অন্য কোথাও গিয়েছেন? না, এখানেই। এখানেই না? হ্যাঁ। আপনার নাম? মাম্পি রায়। দিদি, আজকে কাটামারি গঙ্গা স্নান মেলাতে আসছো, এই মেলা সম্পর্কে কি ধারণা রয়েছে? ধারণা, অষ্টমী এটা গঙ্গা স্নান, এইখানে স্নান করলে অনেক উপকার পায়, এই জন্যই সবাই এই স্নান করে। গঙ্গা স্নান সব জায়গায়ই হয়, অনেক জায়গায়, আমাদের এখানেও শুরু হয়েছে। আচ্ছা, কত বছর ধরে আসো এই মেলাতে? জবের থেকে হয়, মেলাটা শুরু হয়েছে তখন থেকেই আসি। আমাদের বাড়ির পাশে। বাড়ির পাশে? হ্যাঁ। মানে বাড়ি কাটামারিতে? হ্যাঁ। এখন এই মেলা আগের থেকে এই অবস্থায় কি উন্নত হয়েছে না মেলা এরকমই রয়েছে? লোকজন বেশি হয়েছে, মেলা উন্নত কি, শুধু লোকজন আগের তুলনায় লোক বেশি হয়েছে। এটি আগের তুলনায় লোক বেশি হয়েছে। সন্ধ্যাবেলা আমরা যেটা জানতে পারলাম যে সন্ধ্যাবেলা এখানে কোনো অনুষ্ঠান রাখা হয়নি, তো সন্ধ্যাবেলা কি অন্য কোনো জায়গায় অনুষ্ঠানে যাবা? তো বাড়ি গিয়ে দেখি। আচ্ছা, মানে এখানে অনুষ্ঠান হলে কি ভালো হইতো? হ্যাঁ, ভালো হইতো না? পরিচয় আপনার? রূপা বিশ্বাস, বাড়ি কাটামারি। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি হচ্ছে কষালডাঙ্গা, সুংসুমির বাজার। কষালডাঙ্গা সুংসুমির বাজার। হ্যাঁ। আজকে এই গঙ্গা স্নান মেলাতে কাটামারিতে আসছেন, তাই তো? কত বছর ধরে আসেন এই মেলাতে আপনি এই জায়গায়? ছোটবেলা থেকে আসি। ছোটবেলা থেকে? হ্যাঁ। তাও আনুমানিক 8-10 বছর থেকে। 8-10 বছর ধরে? মানে এই 8-10 বছর ধরে আসেন এই মেলা, তখন থেকে এরকমই না কোনো পরিবর্তন হয়েছে? এখন তো অনেক দোকান খামার হয়েছে, আগে এরকম ছিল না। আচ্ছা, আগে এরকম দোকান ছিল না, এখন একটু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মেলা কমিটি থেকে এখনো কিন্তু কোনো অনুষ্ঠান নিতে পারছে না আর্থিক সংকটের কারণে। হ্যাঁ, এই ব্যাপারে আপনি কি বলবেন? সবাই সাহায্য করুক, কিছু কিছু দেখ, তাহলে অনুষ্ঠান হবে।
আচ্ছা, অনুষ্ঠান হলে ভালো হয় তাই না? হ্যাঁ, একটা অনুষ্ঠান হলে তো ভালোই হয় মেলা বাড়িতে। আচ্ছা, অনেকে আসে অনেক দূর দূর থেকে। হ্যাঁ, আজকে স্নান করছেন, পূজা দিয়েছেন, হ্যাঁ এখন পূজা দিয়ে বাড়িতে যাবেন? হ্যাঁ। অন্য কোথাও যাবেন মেলা ঘুরতে? হ্যাঁ, রাত্রি হোক, রাত্রি হলে পরে দেখা যাবে। রাত্রিবেলা দেখা যেতে পারে, তাই তো? যেতে পারো। হ্যাঁ, গেলে কোথায় যাবেন আপনি? গেলে ওইদিকে ডুমুকা আছে, তারপর মাথা ভাঙা কলকনাথ আছে। মানে আপনি চাচ্ছেন না যে এই জায়গায় কোনো একটা অনুষ্ঠান হোক, বাইরের লোক এই জায়গায় ঘুরতে আসুক, আপনি কি সেটা চাচ্ছেন? চাই তো, এইখানে অনুষ্ঠান হোক, সবাই আসুক, দেখুক, আনন্দ করুক। আমার নাম প্রিয়াঙ্কা রায়। বাড়ি? আমার বিয়ে হচ্ছে ছিটকি বাড়িতে। দাদা, আপনি এই মেলাতে কত বছর ধরে আসেন বা কি ধারণা রয়েছে এই গঙ্গা স্নান মেলা সম্পর্কে? এই মেলা মোটামুটি 5-7 বছর থেকে চলছে। এবারে মেলাটা একটু বাড়ার কথা ছিল, মানে বিভিন্ন রকম দোকানপাট থেকে শুরু করি, কিন্তু একটা দুর্ভাগ্যজনক মেলাটা, মানে একটা গান টান হওয়ার কথা ছিল, সকাল থেকে অষ্টকালীন চলতো, আবার রাত্রিবেলা একটা যাত্রা গান হোক, ধামাকায় হোক, হওয়ার কথা ছিল। সবাই চেষ্টা করছিলাম, কিন্তু কারণবশত হয় নাই, অনেক ঝামেলা ছিল, হ্যাঁ, এই জন্য হয় নাই। কিন্তু যতই দিন যাচ্ছে মেলা আকর্ষণ হচ্ছে, লোকজনও বাড়তেছে, সব কিছু আগের তুলনায় অনেক মানে উন্নত হয়েছে। দর্শনার্থী ভিড় মেলায়। রাত্রিবেলা একটা অনুষ্ঠান রাখলে বাইরে থেকে লোক আসতো, আরও ভালো হইতো, দুঃখের বিষয় সেটা হইল না। দেখি পরবর্তীতে আমরা চেষ্টা করবো আগামী দিনে যাতে মেলা বাড়ানো যায় এবং কোনো অনুষ্ঠান রাখা যায়। আচ্ছা, গ্রামের নাম কাটামারি, আর মেলাটা হচ্ছে কাটামারি পুলের পার। আপনার পরিচয় দিন। আমার নাম গৌতম রায়, কাটামারি গ্রাম পঞ্চায়েত সদস্য, ফলিমারি অঞ্চল।